কি কি এতক্ষণ আমি ছিলাম না। এতক্ষণ আমি ছিলাম না। এতক্ষণ স্নানে গেছিল, ঘুমোচ্ছিল, ঠিক আমি একটু এসে বসেছি। ওদের এখন এত কথা। কি হয়েছে? কি হয়েছে মা? সোনা মাদের কি হয়? কি হয় মা সোনা মাদের? কি বলো, কি হয়েছে? ওর গোপ ছাড়ো। আচ্ছা, আমি আসলি সারাক্ষণ শুধু আর কিছু নেই, সারাক্ষণ শুধু না। চালি রে, চালি রে, চালি রে। আচ্ছা, চালি রে। ওদের আছে, ওদের জন্য রান্না করলাম, রান্না করেছি চিকেন। চিকেন খাবে? হয়ে গেছে। আমাদের জন্য করেছি আলু চচ্চড়ি। বলেছিলাম না তোমাদের আলু চচ্চড়ি খাবো? আলু চচ্চড়ি করেছি, আলু তোমাদের দেখাই। এসেই রয়েছে, এখনো নামানো হয়নি। চিকেন আর তারাও গরম। আলু চচ্চড়ি হয়ে গেছে, খাওয়া হবে। খাওয়া হবে। বেশ কিছু কাজ করে আসলাম, আজকাল ভালো লাগছে না কেন জানি, যে মুডটা খুব অফ অফ লাগছে, ভালো লাগছে না। ওদেরকে খাওয়াতে হবে। কি কাজ, কি কাজ ভাই, সংসার কেন করেছি? কেন আগে যদি জানতাম যে এটাকে বিয়ে বলে না, এটাকে চাকরানির মতো খাটা বলে, তাহলে আমার মাই ভাই এত বিয়ে করে এত খাটে কেন, করে খাটনি করতো কেন? মানুষ নিজের মতো নিজে থাকবে তা না। রান্না করো রে, ঘর মোছো রে, বাসন মাজো রে, দুনিয়ার করো রে। আবার শরীর খারাপ হলে কেউ জিজ্ঞাসা করার থাকবে না। হাজব্যান্ড আসবে, কে হয়েছে, কে হয়েছে, ওষুধ আনবো, ওষুধ আনবো, ব্যাস ওষুধ আনবো, ওষুধ আনবো। আরে ভাই, সবসময় ওষুধ খেলে কি ঠিক হয়ে যায়? একটু রেস্টেরও তো প্রয়োজন হয়। রেস্ট ফেস্ট নেই জীবনে। এই এখন অবশ্য রেস্ট নেই বললে নয়, কিন্তু সেই যে মানে আগের মতো যে রেস্টটা, সকাল থেকে তো এই বেলা 12টা পর্যন্ত তো মানে আমি কোথাও মানে বসতে পর্যন্ত পারি না। একদম সকালবেলা 6:30টায় উঠলে 6:30 থেকে, আর যদি লেট করে উঠি তো 1টা 1:30 বেজে যায়। সব বাড়ির কাজ কাম করে ওই আলু চচ্চড়ি ভাত খাবো, তাও ওইটুখানি রান্না করে দুনিয়ার কাজকর্ম সেরে এই এখন একটু বসেছি। তাও ভাত কোথায় একটুখানি জমিয়ে পাবো, তা না আলু চচ্চড়ি ভাত। এই এখন যদি রান্না বান্না করতাম তাহলে ব্যাস 3টের আগে কোনো গল্প নেই, 3টের আগে কোনো গল্প নেই। কিন্তু আমার আর ভালো লাগে না মেয়েদের এই জীবনটা। আমি মানুষ হতেই ভালো লাগে না। মানুষের মধ্যে এখন যে হিংসা, মানুষের মধ্যে আর কি কি বলবো, কি নেই মানুষের মধ্যে সেটা বুঝে পায় না। মানুষের মধ্যে নেই কোনটা সেটা বুঝতে পারি, সেটা হলো বিবেক, বোধ, এগুলো নেই মানুষের। মনুষ্যত্ব বাদ বাকি সব রয়েছে। ঠোঁটটা পুরো শুকিয়ে গেছে, একটু বোরোলিন দিতে হবে। এই চলছে, ভাল লাগে না। যাই, এখন আমি এসে বসলে আমার মেয়ে দুটোরও খুব সমস্যা হয়, কুকাতে থাকে। দেখুন আমি যে উঠে এসেছি কোনো ব্যাপার না, ওই দেখুন আবার দেখুন গলা মিলিয়ে ঘুমাচ্ছে 2 বোন। এই যে গলা মিলিয়ে ঘুমাচ্ছে, একটু বসেছিলাম, হ্যাঁ
কুকার ছিল, এই যে আবার ঘুমিয়ে পড়েছে। দুই বোনও মনের আনন্দে ঘুমাচ্ছে। আসলে আসলে মনে হয় কম্বল চাইছে, একটু কম্বল, শীত করছে তো, রোদ থেকে কম্বলটা নিয়ে এসে দিয়ে দিই গায়ে, তারপরে খেতে দেবো, কি পরে খেতে দেবো, এখন খেতে দেবো না। মানুষের কি বিবেক, বাড়ি নেই, এদিকে কল বন্ধ করেনি, খুলে দিয়ে গেছে। আমি যেতাম, গিয়ে বন্ধ করতাম, কিন্তু করবো না। আমাদের সাথে আমাদের জোরদার ঝগড়া বেঁধেছিল, খুব বড় ঝগড়া বেঁধেছিল, কেননা আমরা কুকুরকে খেতে দিই, তাই খুব কারোর নাম বলতে চায় না, কিন্তু এবারের প্রতিটা মানুষ এমন করে না আমাদের সাথে। বেসিক্যালি আমার হাজব্যান্ড আর আমার সাথে, আমরা কুকুরকে খেতে দিই বলে যা তা ব্যবহার করে। তার জন্য আমরা কারোর সাথে কোনো ব্যবহারই করি না, ভালো ব্যবহারও করি না, খারাপ ব্যবহারও করি না। মানে বেশ কিছুদিন করেছিল, এখন আমরা খেতে দিই না কুকুরকে আমাদের পাড়াতে, আমাদের বাড়ির ভেতরে ঢুকিয়ে খেতে দিই। আর ঘুমো বাড়ির ভেতরে ঢুকে খেতে দিই। জলের বাটি দিতাম বাইরে, 3 দিন 3টে বাটি ফেলে দিয়েছে, 2 দিন 2টো হাঁড়ি ফেলে দিয়েছে মাটির, তারপরে আর কি 3টে না 4টে, তারপরে 2টো প্লাস্টিকের বাটি দেওয়া হয়েছিল, 2টোই ফেলে দিয়েছে। তাই আমরা বাইরেও জল দিতে পারি না। দেখাচ্ছি কোথায় জল দিই। বাড়ির ভেতরে দিই, কারণ ওরা খেতেও তো বাড়ির নিতেই আসে। আর দেখো, দেখেছো, এই যে কজন আসে সেই কজন খায়, ওখানে জল খায়, খেয়ে বেরিয়ে যায়। কিন্তু বাইরে থেকে যদি কেউ এক্সট্রা জল খেতে আসে সে আর পায় না, কেননা ওখানে আমরা অনেক আগের থেকেই দিতাম। আবার বসেছি কিন্তু আমি বিছানায়, কেমন বদমাস। তো তো তার জন্য ভেতরে জল দিই। কুকুরদের একটু খেতে দিতাম, তাও কি খেতে দিতাম জানো, পেডিগ্রি খেতে দিতাম, ড্রাই ফ্রুটস খেতে দিতাম, ভাত ফাত দিতাম না যাতে এঁঠোকাটা না করে। তাও নাকি লোকের সমস্যা, কুকুর পটি করে দেয়, এই সেই ঝামেলা করেছিল, তাই আর দিই না। কী হবে, কিন্তু খেতে দিই, আমাদের কাজ আমরা করবই। সেটা হলো এক বাড়ির ভেতরে যদি এখানে আসে তো বাড়ির ভেতরে দিই, আর নয়তো রোজ আমি রাত্রেবেলা এক্সট্রা 10টা রুটি করি, আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে আসে ওদেরকে খেতে। পেছনের পাড়ার কুকুর তো, আমাদের পাড়ায় কোনো কুকুর থাকে না, লাঠি দিয়ে তাড়াই সব, তাই আসে না কোনো কুকুর। তাই আমার হাজব্যান্ড পেছনের পাড়ায় গিয়ে দিয়ে আসে সে, আর যে কজন আসে বাড়ির কাছে তো তাদেরকে বাড়ির ভেতরে ঢুকিয়ে খেতে দেওয়ানো হয়। কারণ লোকে বলেছে তোমার বাড়ির ভেতরে খেতে দাও, আমি বাড়ির ভেতরেই দেবো, আমাদের উঠোন বড় আছে, উঠোনেই দেবো, তাই উঠোনেই দিই। এই হলো, তার জন্য বললাম যে যাই হোক মানুষ হতে চায় না, আর মানুষ হলেও যেন এরকম বিবেকবোধ যাতে না থাকে। কি হয়েছে, গায়ে কম্বলটা তো আমি দিয়ে দিলাম, তারপরেও কি সমস্যা, ঘুমাও। এই যে কম্বল দিয়ে দিয়েছি, এই যে কম্বল দিয়ে দিচ্ছি, ছেঁড়া ফাটা কম্বল। এই মাসে একটা কম্বল কিনে এনে দেবো মাদের, এই মাসে একটা কম্বল কিনে এনে দেবো। ঘন্টি সিংহে দিদি চম্পক লাল খাঁচা খাঁচা খাঁচা। আরে এই তোর পাটা ছাড়, পাটা ছাড়, মার খাবি। হ্যাঁ, কি বানাচ্ছিস ওটা, কি বানাচ্ছিস, মুখটা সরাতে বলেছি শিগগিরি। কি করছে, মেরে পিঠ ফাটিয়ে দেবো এবার। তো এই হলো, চলো আপাতত মনের কথা আর আপডেট, টাটা।